সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে এসে পেয়েছি। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই, যেন এইভাবে সুন্দরভাবে প্রত্যেকটা দিন প্রভুতে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের উপরে ভরসা রেখে যেন জীবন কাটাতে পারি। তোমাদের সকলকে ধন্যবাদ দিই যারা প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছো। আমি বিশ্বাস করি, আমি আশা রাখি তোমাদের প্রতি যে তোমরা বিশ্বাসে পরিপক্ক হয়ে উঠছো। কারণ ঈশ্বরের বাক্য রোজ যখন শুনছো, সেই বাক্য নিয়ে যখন ধ্যান করছো, চিন্তা করছো, প্রার্থনা করছো, প্রভু আমাদেরকে বিশ্বাসে পরিপক্ক করেন। কারণ আমরা বিশ্বাসে গড়ে উঠি, আমরা প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হই প্রত্যেকটা দিন। তাই আমরা কখনো যেন ঈশ্বরের পথ থেকে সরে না যাই। সারাদিনের হাজার কাজের ব্যস্ততা থাকলেও, হাজার সমস্যা থাকলেও আমাদের দিনের শেষের সময়টা আমরা যেন প্রভুকে দিতে পারি। কাজেই আমি এটাই বলতে চাই যে প্রত্যেক দিন আমরা নানা কাজের সঙ্গে জড়িত থাকি। প্রত্যেক দিন আমরা হয়তো প্রত্যেকটা সময় আমরা হয়তো পারি না ঈশ্বরের জন্য রাখতে, কিন্তু চেষ্টা করবে দিনের বেশ কিছুটা সময় না হলেও কিছুটা সময় প্রভুতে রাখার। কারণ ঈশ্বর আমাদের প্রথম প্রাধান্যের বিষয়। প্রভুকে সময় দাও, প্রভু তোমাকেও সময় দেবেন। কাজেই মাথায় রাখবে, আমরা যেন আমাদের দিনের প্রত্যেকটা ঘন্টা না হলেও কিছুক্ষণ সময় প্রভুতে যেন দিতে পারি, তার বাক্য শুনে, তার বাক্য পড়ে, তার কাছে প্রার্থনা করে, সমস্ত কিছু জানিয়ে, হয়তো ঈশ্বরের স্তুতি গান করে আমরা যেন তাকে সময় দিই। তো চলো আজকের ভিডিও শুরু করি। ঈশ্বরকে আরও একটি বার ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা যেন কখনো হতাশ না হয়ে পড়ি। এই বিষয়ে আমি বলতে চাই, আমরা যেন কখনো হতাশ না হয়ে পড়ি, অর্থাৎ হতাশ হয়ে গিয়ে, নিরাশ হয়ে গিয়ে যেন প্রার্থনা করা ছেড়ে না দিই। কারণ দেখো, আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমরা সংগ্রাম করে চলেছি, প্রত্যেকটা সময় আমরা সংগ্রাম করছি, আমরা লড়াই করে চলেছি। টিকে থাকার জন্য লড়াই করছি, বেঁচে থাকার জন্য লড়াই করছি, অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই করছি। প্রত্যেকটা সময় আমরা যুদ্ধ করছি, সংগ্রাম করছি, লড়াই করছি। আর আমাদের এই জীবনে প্রত্যেক নিয়ত কত ঝড় ঝাপটা, কত বেদনা, কত দুঃখ কষ্ট প্রত্যেকটা সময় অতিবাহিত হয়ে চলছে। আমরা প্রত্যেকটা সময় সেই কষ্টের মধ্য দিয়ে চলছি। কিন্তু বিশ্বাসীরা একটা কথা মাথায় রাখবে, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, যতই ঝড় ঝাপটা ঝঞ্ঝার মধ্য দিয়ে যাই না কেন, প্রভুতে যদি স্থির থাকি, প্রভুতে যদি সঠিক থাকি, কোনো ঝড় আমাদেরকে টলাতে পারবে না। আর সেই কারণের জন্যই বললাম যে আমরা কখনো যেন হতাশ বা নিরাশ না হয়ে পড়ি। কারণ ঈশ্বরের বাক্য বাইবেল বলছে, 2 করিন্থীয় তার 4 অধ্যায়, মাটির পাত্রে আত্মিক সম্পদের কথা। অর্থাৎ আমাদের যে মাটির পাত্র, সেই মাটির পাত্র কি? সেই মাটির পাত্র হলো আমাদের এই দেহ। এই দেহে যে আত্মিক সম্পদ আমরা পেয়েছি, খ্রিস্টকে পেয়েছি, তা তো বহন করে নিয়ে চলতে হবে, তা তো ধারণ করে, তা বহন করে নিয়ে চলতে হবে। কারণ দেখবে, কুমোররা যখন মাটির পাত্র বানায়, একটা কলসি কি, একটা হাঁড়ি কি, একটা মাটির থালা, গ্লাস, যাই বানাক না কেন, সেই গ্লাসে আমরা জল খাই, সেই কলসিতে আমরা জল রাখি, সেই ঘড়ার মধ্যে আমরা জল রাখি, মাটির কলসি আমরা জানি। তো ওটা বানানো হয় কিসের জন্য? কিছু রাখার জন্য। তো সেই মাটির সম্পদ, ওই মাটির পাত্র, ওই কলসি যদি ফুটো থাকে, কখনোই সেই সম্পদকে রাখা যাবে না, জলকে রাখা যাবে না। সে জলকে ধারণ করার বা বহন করার জন্য যোগ্য নয়, কারণ পাত্রটি ফুটো। ঠিক একইভাবে আমরা যদি মাটির পাত্র হই, আত্মিক সম্পদ হলেন প্রভু যীশু খ্রিস্ট, তাকে ধারণ করার জন্য, তাকে বহন করার জন্য আমাদেরকে সুন্দর হয়ে উঠতে হবে, আমাদের নিখুঁত হয়ে উঠতে হবে। আর তার জন্য আমাদের করার প্রয়োজনটা কি? ঈশ্বরের উপরে আরও বেশি করে বিশ্বাসে জীবন কাটানো, প্রভুতে আরও বেশি করে স্থিরতায় থেকে, ধৈর্যপূর্বক থেকে শেষ পর্যন্ত প্রভুতে দাঁড়িয়ে থাকা। কারণ আমরা যদি মাটির পাত্র হই, প্রভু হলেন আমাদের আত্মিক সম্পদ, তাকে আমরা আমাদের হৃদয়ে স্থান দিয়েছি, তাকে জায়গা দিয়েছি। তাহলে যেই হৃদয়ে তিনি রয়েছেন, সেই হৃদয় তো আগে পবিত্র করে তুলতেই হবে, কারণ ঈশ্বর হলেন পবিত্র। আর তাকে আমাদের এই হৃদয় স্থান দিলে কখনো এই হৃদয়কে আমরা অপবিত্র রাখতে পারবো না। তার জন্য এই হৃদয় পবিত্র করতে হবে।
নিজেদেরকে আমাদের সত্যের পথে এগোতে হবে। এই সত্যের পথে মানে খ্রিস্টের পথে এগোতে হবে, আর খ্রিস্ট হলেন সত্য, তিনি সত্য এবং অনুগ্রহে পূর্ণ। তাই বাইবেল বলছে 2 কোরিন্থীয় তার 4:7 কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে, অর্থাৎ আমরা আমাদের এই মরণশীল দেহে ধারণ করছি, যাতে বুঝতে পারা যায় যে এই মহাপরাক্রম ঈশ্বরের কাছ থেকেই এসেছে, আমাদের নিজেদের কাছ থেকে নয়। অর্থাৎ ঈশ্বরের যে মহাপরাক্রম আমরা পেয়েছি তা সম্পূর্ণভাবে ঈশ্বরের থেকেই পেয়েছি, তা মানুষের দ্বারা নয়, তা মানুষের এই মরণশীল দেহের দ্বারা নয়। যেটা ঈশ্বরের দান সেটা প্রভুর থেকেই আসে। তাই মানুষ এখানে যত কিছুই করুক, যাই কিছু করুক, মানুষ নিজের ইচ্ছা দ্বারা ঈশ্বরের বিষয় ভাবতে পারে না। মানুষ নিজের ইচ্ছা ঈশ্বরের বিষয় বললে সেটা কখনো ঈশ্বরের চিন্তা ভাবনা নয়। এখানে একটু কথা বলতে চাই, এমন অনেক মানুষ আছে যারা বলেন যে প্রভু যিশুর বিষয় তোমরা কোথা থেকে শিখেছো? বাইবেল পড়ে তারপরেই তো শিখেছো, সেই তো বই থেকে পড়েই জেনেছো, ওটা তো আর আলাদা কিছু নয়। তোমাদের ধর্মগ্রন্থ বাইবেল, সেখান থেকে পড়েই তোমরা শিখেছো। তাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই এই বাইবেল মানুষের লেখা, অবশ্যই এই বাইবেল ধর্মগ্রন্থ, আমি বিশ্বাস করলাম তোমাদের কথা অনুযায়ী, কিন্তু এই বাইবেল মানুষের লেখা আমি সেটাও জানি। তবে আগে দেখো লক্ষ্য করে এই বাইবেলের লেখাটা কি আছে, বিষয়গুলো কি, বাইবেলে বলছেটা কি। বাইবেল লেখা তো হয়েছে, কিন্তু কিভাবে লেখা হয়েছে? প্রত্যেকজন যারা বাইবেল লিখেছেন, ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছেন নানা স্থানে, নানাভাবে, নানা রকমভাবে, যেন ঈশ্বরের বাক্য তারা লিখতে পারে। মানুষের নিজের কল্পনায় আসলো, খাতা পেন নিয়ে গল্প লিখতে বসে পড়লো, এইভাবে বাইবেল লেখা হয়নি। কাজেই কোনো কিছু মানুষ নিজের বিষয় যেন না বলে, মানুষ যেন না ভাবে যে সে নিজে যা করছে সেটা ঠিক, মানুষ যেন না বলে যে পরাক্রম তারা পেয়েছে সেটা নিজের ইচ্ছায়, নিজের কর্মের জন্য, নিজের সৎকর্মের জন্য পেয়েছে, একেবারের জন্য না। আমরা আমাদের এই মরণশীল দেহর থেকে কিছুই পেতে পারি না। আমরা যা পেয়েছি তা ঈশ্বর আমাদেরকে দান করেছেন। তাই জন্য বলছে যে এই মাটির সম্পদ, আমাদের এই মাটির পাত্র, অর্থাৎ আমাদের এই মরণশীল দেহতে আমরা আত্মিক সম্পদকে ধারণ করছি, আত্মিক সম্পদকে স্থান দিয়েছি, তা হলেন খ্রিস্ট। সেই জন্য আমাদেরকে কতটা বিশ্বাসে গভীর হতে হবে, কতটা স্ট্রং হতে হবে প্রভুতে চলার জন্য। কারণ মাটির পাত্র কিন্তু বারবার ভেঙে যায়, মাটির পাত্র বারবার ভাঙে, আবার কুমোর সেই মাটির পাত্রটাকে সুন্দর করে মাটি দিয়ে প্রলেপ দিয়ে আবার একটা সুন্দর মাটির পাত্র বানায়, আবার একটা সুন্দর মাটির পাত্র তৈরি করে। এই মাটির পাত্র অর্থাৎ আমাদের এই দেহ বারবার ভাঙবে। কীরকম? এই যে একটুখানি কিছু বিষয় মানুষ আমাদেরকে কানে দিক, ব্যাস আমাদের সেই বিষয় নিয়ে সন্দেহ হতে শুরু করে দেয়। প্রভু যিশুর বিষয়ে কেউ একটু অন্যরকম কথা বলুক, আমরা প্রভু যিশুকে নিয়ে তখন সন্দেহ করতে শুরু করে দিই। আমাদের বিশ্বাসে একটুখানি আঘাত লাগলে আমাদের বিশ্বাস চিরতরে ভেঙে যায়, বারবার আমরা ভাঙি। কিন্তু প্রার্থনা করো, প্রভু তুমি আমার কুমোর, তাই তুমি আমাকে ভাঙো, তুমি আমাকে গড়ো। মানুষের কথার দ্বারা, বাইরের কোনো বস্তুর দ্বারা আমি যেন না ভেঙে পড়ি। তুমি আমাকে তৈরি করার জন্য আবার ভাঙো, আবার গড়ো, কিন্তু আমি জানি শেষ পর্যন্ত তুমি যেভাবে গড়বে সেটা ভালো হবে। কাজেই মানুষের বাইরের কোনো কথার দ্বারা, বাইরের মানুষের আচরণের দ্বারা, কিংবা জগতের অন্য কিছুর দ্বারা আমরা যেন তোমার প্রতি ভেঙে না পড়ি। প্রার্থনা করো। সেটাই বলছি যে যত দুঃখ কষ্ট ঝড়ঝঞ্ঝা আসুক, প্রভুতে যদি স্থির থাকো তুমি ভাঙবে না, তুমি ভাঙবে না, কারণ আমরা প্রভুতে স্থির। আমাদের মাথায় আছে প্রভু আমার সঙ্গে আছেন। আমরা হাজারো কষ্ট দুঃখের মধ্য দিয়ে যাই, তাই না? আমি দেখতে পাই, তোমরা আমাকে বলো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কত মানুষের কত রকমের সমস্যা আমাদের। কিন্তু তারপরেও আমরা যখন বলি যে প্রভু আমি জানি তুমি আছো, আমি তাই তোমার কাছে প্রার্থনা করি, আমি জানি তুমি আমার প্রার্থনা শুনবে, তাই আমি তোমার কাছেই বলছি, তারপরেও যখন আমরা এইভাবে প্রার্থনা করি প্রভু আমাদের সঙ্গেই থাকেন। কারণ ওই সময়গুলো অন্যান্য মানুষের মতন আমরাও তো বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তে পারতাম। কারণ মানুষের জীবনে যখন দুঃখের সময় আসে, যখন কষ্টের সময় আসে, মানুষ তখন বোঝে না যে সে কি করবে। তখন যে যা বলে সে তখন তাই করে, যে যেদিকে ছুটতে বলে সে তখন সেই দিকেই ছোটে। কিন্তু খুব কম আছে যারা ঈশ্বরের প্রতি বিশ্বাসকে ধরে রেখে প্রভুর পথেই থাকে।
তাই একজন বিশ্বাসী হয়ে আমাদের সর্বপ্রথম গুরুত্ব, সর্বপ্রথম প্রয়োজন প্রভুতে স্থির থেকে প্রভুর প্রতি ধরে রাখা। আর আমি সেই বিষয়ে বলবো, দেখো 2 করিন্থীয় তার 4 অধ্যায় 7 পদ থেকে তাই বলছে এবং 8 পদে বলছে, আমরা সব দিক দিয়েই নানা কষ্টদায়ক চাপের মধ্যে রয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। আমরা জানি না কি করব, অথচ আমরা হাল ছেড়ে দিইনি। আমরা অত্যাচারিত হলেও ঈশ্বর কখনো আমাদেরকে ছেড়ে দেন না। আমাদের মেরে ধরাশায়ী করে দিলেও আমরা ধ্বংস হচ্ছি না। আমরা সব সময় যিশুর মতো এই দেহে মৃত্যুর মুখোমুখি হচ্ছি, যাতে যিশুর জীবনও আমাদের মর্তদেহে প্রকাশ পায়। এই বাক্য সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে লিখেছিলেন। আমরা এখানে একটু বিষয় বলতে চাই। আমি জানি, আমরা বাইবেল থেকে যখন পড়ি আমরা জানি সাধু পৌলের জীবন। তিনি নিজে কত দুঃখ ভোগ করেছিলেন। তিনি বলছেন, কতদিন আমি না খেয়ে কাটিয়েছি, কত রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি, জেলের 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থেকেছি, মারমুখী জনতার সামনে পর্যন্ত পড়েছি, কিন্তু তবুও আমি আমার সত্যতায়, আমি পবিত্র আত্মাতে, জ্ঞানেতে, ধৈর্যে, বিশ্বস্ততায় স্থির ছিলাম। অর্থাৎ পৌল বলছেন, আমি আমার এই দেহ নিয়ে মৃত্যুর মুখে গিয়ে দাঁড়িয়েছি, যেন শুধুমাত্র প্রভু যিশুর নাম প্রশংসিত হয়। আমি এই দেহ নিয়ে, অর্থাৎ কি, মারমুখী জনতার সামনে পর্যন্ত পড়েছে, তাকে মারাও হয়েছে, তাকে আঘাত করাও হয়েছে, কিন্তু তারপরেও সে বলছে, আমি ধৈর্য থেকে হারাইনি, বিশ্বস্ততা থেকে হারাইনি, আমি প্রভুর প্রতি স্থিরতা থেকে হারাইনি। কাজেই কোনো জীবনের কোনো দুঃখ কষ্ট বা কোনো কিছুই খ্রিস্টের প্রেমের থেকে যেন আমাদেরকে আলাদা করতে না পারে। আমরা যদি দেখি রোমিওদের প্রতি পত্র তার 8 অধ্যায় 37 পদে পৌল কি বলছেন, কিন্তু ঈশ্বর যিনি আমাদের ভালোবাসেন তার দ্বারা আমরা ওই সব কিছুতেই পূর্ণ বিজয় লাভ করি। কারণ আমি নিশ্চিতভাবে জানি যে কোনো কিছুই প্রভু যীশু খ্রিস্টের নিহিত ঐশ্বরিক ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। মৃত্যু বা জীবন, কোনো স্বর্গদূত বা প্রভুত্বকারী আত্মা, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, ঊর্ধ্বের বা নিম্নের কোনো প্রভাব কিংবা সৃষ্টির কোনো কিছুই আমাদের এই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আর এই ভালোবাসা হলো খ্রিস্টের প্রেম, খ্রিস্টের ভালোবাসা। কাজেই যে খ্রিস্টের প্রেম ভালোবাসা পেয়েছে, সে, আমি বিশ্বাস করি, সেই ব্যক্তি জগতের কোনো কিছুর সঙ্গেই আর আপোষ করতে চায় না। কারণ সমস্ত কিছুর ঊর্ধ্বে সে, কারণ সে পেয়েছে ঈশ্বরের প্রেম। আর যেই ব্যক্তি খ্রিস্টের প্রেম পাওয়ার পরেও নিরাশার মধ্যে, হতাশার মধ্যে ডুবে গিয়ে প্রভুর থেকে আলাদা হয়ে যাচ্ছে, সে ঈশ্বরের প্রকৃত প্রেমের অর্থ বোঝে না। প্রভুর যে প্রেম কত সুন্দর, সেই প্রেমের মিনিং, সেই খ্রিস্টের প্রেম সে বোঝেনি। আর সেই কারণের জন্য সে হতাশায় ভোগে, সে নিরাশায় ভোগে, সে হাল ছেড়ে দেয়। কিন্তু পৌল বলছেন 2 করিন্থীয় 4 অধ্যায় 8 পদে যে আমরা সব দিক থেকেই নানা কষ্টদায়ক চাপের মধ্যে রয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। আমরা জানি না, আমরা হতবুদ্ধি হয়েছি, কোন পথে চলবো আমরা বুঝিনি, কিন্তু আমরা হাল ছাড়িনি। একেবারে তাই, আমরা অত্যাচারিত হলেও ঈশ্বর আমাদেরকে কখনো ছেড়ে দেননি। আমাদের মেরে ধরাশায়ী করে দেওয়া হলেও আমরা ধ্বংস হচ্ছি না, কারণ আমাদের হাল প্রভু ধরেছেন। আমরাও প্রভুতে হাল রেখেছি, যেন প্রভু আমাদেরকে পরিচালনা করেন। আর আমি ওটাই বলছি যে যতই জীবনে নিরাশ হই, হতাশা আসুক, মনে হচ্ছে যেন জীবনের সব শেষ হয়ে যাচ্ছে, সবাই ছেড়ে চলে যাচ্ছে, এমন মনে হতেই পারে, কিন্তু একটা বিষয় স্থির থাকো, তুমি তোমার বিশ্বাসে চলছো, তুমি বিশ্বাসে জীবন কাটাচ্ছ। তুমি কাকে বিশ্বাস করছো? তুমি প্রভুতে বিশ্বাস করছো, সেই ঈশ্বরকে বিশ্বাস করছো যিনি তোমার জীবন দান করেছেন, তিনি তোমার হাল ধরেছেন। প্রভুতে নিরাশ হইও না, প্রভুতে হতাশ হইও না। বাক্য বলছে কি, সর্বসময় প্রভুতে আনন্দ করো, কারণ আমাদের মধ্য দিয়েই তো ঈশ্বরের গৌরব হয়। একজন বিশ্বাসীর জীবনের মধ্য দিয়েই প্রভুর গৌরব হচ্ছে, প্রভুর প্রশংসা হয়। কাজেই একজন বিশ্বাসী যদি ভুল পথে চলে, একজন বিশ্বাসীর জীবনে যদি বিশ্বাসবিহীন হয়, তাহলে সেই ব্যক্তিকে দেখে আর 10 জন মানুষ কি শিখবে প্রভুর বিষয়? একজন বিশ্বাসী যদি হতাশার মধ্যে, নিরাশার মধ্যে ভোগে, জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থাকে, তাহলে কিভাবে আরো 5 জন মানুষ তাকে দেখে আনন্দে থাকবে? কিভাবে তারা প্রভুতে আনন্দ করবে?
তাই বলছে আমরা সব সময় যিশুর মতোই এই দেহে মৃত্যুর মুখোমুখি হচ্ছি, যাতে যিশুর জীবনও আমাদের মর্তদেহে প্রকাশ পায়। যতই জীবনে দুঃখভোগ আসুক, সে প্রভুর জন্য আসুক কি অন্যান্য কারণের জন্য আসুক, জানবে এই সমস্ত দুঃখভোগ আমাদের পাওয়ার আগে এই দুঃখভোগ সব কিছু একজন সর্বপ্রথম তিনি বহন করেছেন। আমরা যা যা কষ্ট পাই তার আগে তিনি বহন করেছেন। তাই এই দুঃখ কষ্ট আমাদের জন্য যেন বৃহৎ না হয়ে দাঁড়ায়। আজ মনে হচ্ছে প্রভু যিশুকে জানি বলে পরিবার থেকে অত্যাচারিত হচ্ছি। একটা জিনিস জানবে, প্রভু যিশু যে কিনা তার নিজের ছিল, সেই তার নিজের লোকের থেকেই কিন্তু তিনি অপমানিত হয়েছেন। সেই জন্য যোহন সেখানে ঈশ্বরের বাক্য বলছে, যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 10 পদ বলছে কি, তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনল না। সত্যি তাই, এই জগৎ, এই মানুষ, এই আকাশ পৃথিবী সব কিছু তার দ্বারাই সৃষ্টি, কিন্তু সেই মানুষই তাকে চিনল না, তাকে ক্রুশে দিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি বলি যে আমার পরিবার, আমি প্রভুকে জানি বলে আমার পরিবার আমাকে ভালোবাসে না, তাই আমি দুঃখে রয়েছি, কষ্টে রয়েছি, এটা তো বলা ভুল হয়ে চলছে না। যদি আমি বলি আমার মা নেই বলে আমার ভালোবাসার লোক নেই, ঈশ্বরের বাক্য কি বলে? প্রভু বলছেন কি, আমার মা ভাই বোন তারা যে ঈশ্বরের শিক্ষা শোনে এবং তা পালন করে চলে। আমার বাবা নেই, আমার মা নেই, কিন্তু প্রভু আছেন আমার সাথে। আর প্রকৃত বাবা মা তারাই যারা কিনা খ্রিস্টের, যারা খ্রিস্টকে প্রেম করে, তারাই আমাদের ভাই বোন। তাই এই জগতের কোনো কিছুর জন্য আমরা যেন দুঃখে না কাটাই। আমার পরিবার আমাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে, দিক প্রভু আমাদেরকে আপন করে নিয়েছেন, আমরা তো ঈশ্বরের হয়ে গিয়েছি, প্রভু আমাদের ক্ষমা করে দিয়েছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন আমরা পরিবারের জন্য বা দুঃখ ভোগ করব? এই যে এত কিছু বলছি না, এই বিষয়গুলো খুব সহজে বলছি আমি, কিন্তু এই বিষয়গুলো এত সহজ নয়। দেখবে যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তারা সব কিছুর কিন্তু ঊর্ধ্বে হয়ে যায়, অর্থাৎ এই জগতের সমস্ত মায়া মোহ সব কিছুকে ত্যাগ করে। তাদের সুখ দুঃখ কিছুই তাদেরকে ধরতে পারে না, তারা সব কিছুর ঊর্ধ্বে হয়ে যায়। তবে তো তারা সন্ন্যাস গ্রহণ করছে, কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী সে তার এই জীবনে থাকাকালীনই, মায়ামোহ জগতের মধ্যে থাকাকালীনই প্রভু যিশুতে যদি এইভাবে চলতে পারে, ঈশ্বরকে সে পেয়ে গিয়েছে। কারণ প্রভু যিশুকে যে জানে সে ঈশ্বরকে জানে। সেটাই আমি বলছি যে আমরা যারা বেঁচে আছি, আমাদের সব সময় যিশুর জন্য মৃত্যুর হাতে তুলে দেওয়া হচ্ছে। কার জন্য? যিশুর জন্য মৃত্যুর হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রভু যিশু মৃত্যুকে জয় করেছিলেন, তাই তিনি মৃত্যুঞ্জয়ী। কাজেই আমাদেরকে যতই মৃত্যুর হাতে তুলে দেওয়া হোক, পারবে না মৃত্যু আমাদেরকে আটকে রাখতে। কারণ আমরা যিশুর জন্য। আমরা কার জন্য? আমরা খ্রিস্টের জন্য। আমরা আরও একটি বার সবাই মিলে বলবো, চিৎকার করে বলবো, আমরা খ্রিস্টের জন্য। তাই আমরা যখন খ্রিস্টের জন্য, তখন জগতের কোনো কিছু আমাদেরকে ধরতে পারবে না। কোনো জরাজীর্ণ, কোনো দুঃখ কষ্ট, কোনো সুখ ভোগ মৃত্যু কোনো কিছু আমাদেরকে ধরতে পারবে না। কারণ আমরা জানি ঈশ্বর প্রভু যিনি যিশুকে পুনরুত্থিত করেছেন, তিনি খ্রিস্ট যিশুর সঙ্গে আমাদেরকে জীবিত করে তুলবেন এবং আমাদের সবাইকে খ্রিস্টের কাছে উপস্থিত করবেন। আর যার ফলে একমাত্র ঈশ্বরের গৌরব প্রশংসা মহিমা গান হবে। কারণ বিশ্বাসীরা মরিলেও জীবিত থাকিবে। তাই মৃত্যু এসে ধরতে পারলেও, আমাদেরকে ছুলেও আমরা মৃত্যুতে পতিত হয়ে পড়ব না, আমরা ভেঙে পড়ব না, আমরা ধ্বংস হব না। তাই 2 করিন্থীয় 4 অধ্যায় 16 পদ থেকে বলছে, এই জন্য আমরা হতাশ হই না। কারণ যদিও আমাদের এই দেহ বিনাশপ্রাপ্ত হবে, তবুও আমাদের অন্তরাত্মা দিনে দিনে প্রভুতে নূতন হয়ে উঠছে। বস্তুত আমাদের এই দুঃখ কষ্ট সাময়িক মাত্র, সাময়িক এই কষ্টভোগ আমাদের জীবনে নিয়ে আসবে শ্রেষ্ঠ শাশ্বত মহিমা, যা আমাদের দুঃখ কষ্টের সঙ্গে তুলনার যোগ্য নয়। তাই যা দেখা যায় তার দিকে লক্ষ্য না করে, বরং যা যা দৃশ্যের অতীত তার উপরেই আমরা দৃষ্টি নিবদ্ধ করি। যা যা দৃশ্যমান তা তো স্বল্পকাল স্থায়ী, তা তো ক্ষণকালের, কিন্তু যা যা দৃশ্যাতীত তা চিরস্থায়ী। আর এখানে সেটাই বলছে যেন আমরা এই জন্য হতাশ না হয়ে পড়ি, আমরা যেন বিশ্বাসের জীবন কাটাতে পারি। কোনো কিছুর জন্য আমরা হতাশ হব না। আমি এই কারণের জন্যই বললাম যে আমরা প্রভুতে সজীব, প্রভুতে আমরা নির্জীব নই।
নির্জীব মানুষ আমরা নই। কেন কি দেখবে, আমরা এই বিষয়টা একটু খুব ভালো করে বুঝতে পারবো আগ্নেয়গিরি দেখলে। আগ্নেয়গিরির উদাহরণ আমি যদি বলি, 3 ধরনের আগ্নেয়গিরি আছে। এক হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি, একটি হচ্ছে মৃত আগ্নেয়গিরি, আর একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির 3টে কাজ বলি। জীবন্ত আগ্নেয়গিরি যে সব সময়ের জন্য সক্রিয়। মৃত আগ্নেয়গিরি যার থেকে কখনোই অগ্নুদ্গম হবে না, বা যে আগ্নেয়গিরি কখনোই জ্বলে উঠবে না। আর সুপ্ত আগ্নেয়গিরি তা হয়তো ভবিষ্যতে কোনো সময় হওয়ার চান্স আছে। অর্থাৎ এই সুপ্ত আগ্নেয়গিরিকে ঘুমন্ত আগ্নেয়গিরিও বলা যায়। কেন কি এই আগ্নেয়গিরি হয়তো ঘুমিয়ে আছে, কোনো এক সময় জেগে উঠবে। অর্থাৎ বর্তমানে না হলেও ভবিষ্যতে তার চান্স থাকে। কিন্তু কেন বললাম এই 3টে বিষয়, ভূগোলের বিষয় আমি কেন বাইবেলে বললাম, তার কারণ আমাদেরকে বিশ্বাসীদের জীবন হতে হবে জীবন্ত আগ্নেয়গিরি। আমরা কখনো ঘুমাবো না, কখনো মৃত হব না। প্রভুতে আমরা সব সময় সজীব, কখনো নির্জীব হব না। জীবনের কোনো দুঃখ কষ্ট এসে আমাদেরকে বাধা দিতে পারবে না প্রভুতে চলার জন্য। আমরা বিশ্বাসীতে চলছি, তাই জন্য বাইবেল বলছে 2 করিন্থীয় 4:16, এই জন্য আমরা হতাশ হই না। কারণ যদিও আমাদের এই দেহ বিনাশপ্রাপ্ত হতে থাকে, তবু আমাদের অন্তরাত্মা দিনে দিনে নূতন হয়ে ওঠে। প্রত্যেকটা দিন আমরা প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি, প্রত্যেকটা দিন আমরা প্রভুতে বেড়ে উঠছি। হ্যাঁ, আমরা জানি এই দেহ একদিন বিনাশ হবে, আমাদের মৃত্যু একদিন হবে, মরে তো আমরা একদিন সবাই যাব। কিন্তু এই যে খ্রিস্টতে যে বেড়ে উঠছি, এই যে প্রত্যেক দিন খ্রিস্টতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি, তা আমাদের অনন্তকালীন জীবনের জন্য তার শ্রেষ্ঠ মহিমা নিয়ে আসবে। তাই এমনি এমনি নয়, কারণ ঈশ্বরের বাক্য বলে প্রভুতে যে ফল, তার ফল নিষ্ফল নয়। আমরা এখন যা যা পরিশ্রম করছি, এর ফল আমরা পাবো, অবশ্যই পাবো। কাজেই কখনো ভেবো না যে আমরা একদিন মরে যাব বলে আমরা ঘুমন্ত অবস্থায় থাকবো, কি আমরা মৃত অবস্থায় থাকবো। কারণ মৃত মানুষের কবর থেকে কখনো ঈশ্বরের মহিমা হয় না, মৃতদের মধ্য থেকে কখনো প্রভুর গৌরব হয় না। কাজেই বিশ্বাসী হয়ে সবসময় যদি ডিপ্রেসড হয়ে থাকো, খালি মানুষ আছেন যারা বলে যে রোগ ব্যাধি আমাকে ধরে রেখেছে। রোগ ব্যাধি থাক, তুমি যতবার বলবে রোগ ব্যাধি ধরে রেখেছে, রোগ ব্যাধি তত তোমাকে আঁকড়ে ধরে বসে থাকবে, ছাড়বে না। কারণ ওই সুযোগ আমরা নিজেরাই দিয়াবলকে করে দিই। কারণ দিয়াবল সবসময় ফোর্স করছে যেন প্রভুর থেকে দূরে থাকি। দিয়াবল সবসময় চায় যেন ঈশ্বরের গৌরব না করি। আর যত রোগ ব্যাধির জীবন আমাদের, তত দিয়াবল চান্স পেয়ে যায় আর আমাদেরকে প্রভুর থেকে আস্তে আস্তে সরিয়ে নেয়। কারণ সে অনেক চাতুরতার সঙ্গে কাজ করে, দিয়াবল অনেক চাতুরতায় কাজ করে। তাই বিশ্বাসের জীবনে যদি হতাশায় নিরাশার মধ্যে ডুবে থাকি, দিয়াবল তত এগিয়ে যায় প্রভুর থেকে আমাদেরকে দূরে রাখার জন্য, সে আরও সুযোগ পেয়ে যায়। তাই বিশ্বাসের জীবন হতে হবে কি সুখকর, আনন্দদায়ক, প্রভুতে আনন্দদায়ক, কখনো কষ্টকর নয়। তাই বলছে যে এই দুঃখ কষ্ট আমাদের জীবনের সাময়িক মাত্র। ঠিকই তাই, ইয়োবের জীবনেও তাই ছিল। এই সময় একটা লাইফের পার্ট, এই দুঃখ কষ্ট আসছে জীবনের একটা অংশ, জীবনের একটা অঙ্গ। জীবনে সুখের অঙ্গ থাকলে কষ্টের অঙ্গ অবশ্যই আছে। কিন্তু আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। প্রভুতে আমরা প্রত্যেক দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি। তাই এই দুঃখ কষ্ট সাময়িক মাত্র। তাই বাক্য বলছে সাময়িক এই কষ্ট ভোগ আমাদের জীবনে নিয়ে আসবে শ্রেষ্ঠ শাশ্বত মহিমা, যা আমাদের দুঃখ কষ্টের সঙ্গে তুলনারও যোগ্য নয়। তাই যার দিকে আমরা লক্ষ্য করে রয়েছি, সেই লক্ষ্য যেন দৃশ্যাতীতের ওপরেই থাকে। আমাদের দৃষ্টি যেন দৃশ্যমান বস্তুর মধ্যে নিবদ্ধ না থাকে। যেমন কি দৃশ্যের অতীত কোন বস্তু? দৃশ্যের অতীত কি? সর্বপ্রথম দৃশ্যের অতীত হলেন ঈশ্বর, যাকে আমরা চোখে দেখতে পাই না। চোখে এই চামড়ার চক্ষু দ্বারা তাকে আমরা চোখে দেখতে পাই না। বিশ্বাস, প্রেম, ভালোবাসা, ধৈর্য, শান্তি, দয়া, ক্ষমা, এই সব কিছু হলো দৃশ্যের অতীত। আমাদের দৃষ্টি যেন সেইখানে গিয়ে আটকে যায়। কিন্তু এই কষ্ট, দুঃখ, জরা, জীর্ণ, বেদনা, হতাশা, নিরাশা, এই সব কিছু আমরা চোখে দেখতে পাই। যখন একজন মানুষ কষ্টের মধ্যে থাকে, তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষের মন তখন খারাপ থাকে। যারা তাকে ভালোবাসে তারাও দুঃখে কাটায়। এই সব কিছু আমাদের চোখে দেখা যায়।
বরং ঈশ্বরের বাক্য বলে যা দৃশ্যমান তার দিকে যেন আমরা লক্ষ্য না করি, বরং যা দৃশ্যের অতীত তাতে বেড়ে ওঠার যেন প্রত্যেকটা দিন যেন এগিয়ে চলতে পারি। ওই কারণের জন্য আমি শুরুতেই বললাম যে আমাদের জীবন লড়াই করে চলছে, জীবন সংগ্রামের মধ্য দিয়ে চলছে। কি করে এই দুঃখ থেকে বেরিয়ে একটু সুখের মুখ দেখব, কিভাবে একটু শান্তিতে থাকবো, এই সমস্ত দিকে আমাদের জীবন লড়াই করে চলছে। তার জন্য আমরা কত কিছু করছি, সুখে থাকার জন্য অর্থ ইনকাম করছি, ভালো থাকার জন্য ভালো খাদ্য খাচ্ছি, মানুষের সঙ্গে ভালোভাবে চলছি, কত কিছু করছি। কিন্তু একজন বিশ্বাসী হয়ে প্রথম প্রায়োরিটি, প্রথম গুরুত্ব, প্রথম প্রাধান্যের বিষয় ঈশ্বর হবে। এই বিষয়ে আমি দুদিক থেকে দুজনকে সাবধান করতে চাই। প্রথম সাবধানতা আমি প্রভুর বিশ্বাসীদের জন্য বলতে চাই যে হাজারো দুঃখ কষ্ট আসুক, আমাদের প্রায়োরিটি হবেন ঈশ্বর। আমরা যেন অন্যান্য মানুষদের মতন দুঃখ কষ্টের মধ্যে ভেসে গিয়ে যেন প্রভুকে সময় কম দিয়ে ফেলবো, এমনটা যেন না হয়। আর দ্বিতীয় বিষয় আমি বলতে চাই, যারা প্রভুকে জানে না তাদের জন্য, তারা যেন ঈশ্বরকে জানতে পারে, কারণ তাদেরও দরকার সুখে থাকার, তাদেরও প্রয়োজন শান্তিতে থাকার, তাদেরও প্রয়োজন অনন্ত জীবন, তাদেরও জানার প্রয়োজন মৃত্যুর পর তাদের কি হবে, তাদেরও দরকার মৃত্যু থেকে বেরিয়ে আসা। তা একমাত্র প্রভু যিশুর কাছে আসলে পাবে। তাই আমি বলবো কেউ যেন আমরা হতাশার মধ্যে না ভুগি, বিশ্বাসেতে জীবন কাটাবো। এই দেহ একদিন মরণশীল, এই দেহের একদিন মৃত্যু হবেই, কিন্তু ঈশ্বরের বাক্যের তো মৃত্যু নেই। প্রভুর বাক্য জীবন্ত এবং কার্যসাধক, আর যেই বাক্য আমাদের জীবন দান করে সেই বাক্যতেই আমরা নির্ভর করি। আর আমরা জানি সেই বাক্যের দ্বারা আমরা অনন্ত জীবন পেয়ে গিয়েছি, যা ঈশ্বরের গৌরব করবে। তাহলে কেন আমরা কষ্ট পাবো, কেন আমরা চিন্তা করব? আমাদের দরকার সেই অনন্ত জীবনের আশায় বসে থাকা, যা প্রভু আমাদেরকে দেবেন। আর তার জন্য প্রত্যেকটা দিন প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। কোনো কিছুই আমাদেরকে প্রভুর থেকে আলাদা করে নিতে পারবে না। সে যত বড়ই সমস্যা আসুক, জগতের কোনো কিছু খ্রিস্টের প্রেম থেকে আমাদের আলাদা করতে পারবে না। এখন থেকে এই বিষয়ে গভীরতায় স্থির হয়ে যাও। কোনো গার্লফ্রেন্ড না, কোনো বয়ফ্রেন্ড না, কোনো দুঃখ না, কোনো কষ্ট না, কোনো জড়ো না, কোনো জীর্ণতা নয়, কোনো চিন্তা নয়, কোনো কিছু আমাদের খ্রিস্টের প্রেমের থেকে আলাদা করবে না। প্রভুর বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কাজ করব না যা কিনা আমাদের খ্রিস্টীয় জীবনের নিন্দার কারণ হয়, কারণ আমাদের জীবন দ্বারাই ঈশ্বরের গৌরব হয়, আমাদের জীবন দ্বারাই ঈশ্বরের প্রশংসা হয়। কাজে আমাদেরকে সচেতন হয়ে চলতে হবে যেন আমরা আমাদের এই মাটির পাত্রে আত্মিক সম্পদকে ধারণ করে বহন করে নিয়ে চলতে পারি। আর আমাদের এই মাটির পাত্রে আত্মিক সম্পদকে ধারণ করতে গেলে আমাদের মাটির পাত্রকে তো আগে শক্ত করতে হবে। আর এর অর্থ কি আমরা পারফেক্ট হয়ে উঠব? না, একেবারের জন্য নয়। কারণ একটা জিনিস জানবে, কোনো মানুষই পারফেক্ট নয়, আমরা কেউ পারফেক্ট নই। কিন্তু খ্রিস্টেতে আমরা কি? খ্রিস্টেতে আমরা নিখুঁত, নিষ্কলঙ্ক, পবিত্র। কারণ ঈশ্বর এই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই মনোনীত করে রেখেছেন আমাদেরকে, যারা প্রভু যিশুকে জেনেছি, যেন আমরা খ্রিস্টের মধ্য দিয়ে তার কাছে নির্দোষ, নিষ্কলঙ্ক, পবিত্র হয়ে দাঁড়াতে পারি। আর এখন মানুষ বলবে যে তাহলে যারা খ্রিস্ট যিশুকে জানে শুধু তাদেরকে ঈশ্বর মনোনীত করে রাখলেন। আমি বলবো হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? প্রত্যেকটা মানুষের দরকার খ্রিস্টের মধ্য দিয়ে প্রভুর কাছে আসা। প্রত্যেক জনের প্রয়োজন প্রভু যিশুকে জানা। প্রত্যেক ব্যক্তির দরকার প্রভু যিশু খ্রিস্টতে বিশ্বাস করা। ঈশ্বর আমাদের প্রত্যেককে ডেকেছেন, আমাদের নির্দিষ্ট কয়েকজনকে নয়। পুরো মানব জাতির জন্য তিনি জীবন দিলেন, পুরো মানব জাতির জন্য তিনি ক্রুশে গেলেন, পুরো মানব জাতির পরিত্রাণের জন্য তিনি পৃথিবীতে আসলেন। কোনো নির্দিষ্ট ধর্ম বা কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়। যদি নির্দিষ্ট ধর্মের জন্যই হতো তাহলে খ্রিস্টের নাম শুধুমাত্র ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ থাকতো। তাহলে আজকের পরজাতীয়রা, অইহুদিরা, আমরা প্রভু যিশুকে জানতাম না। ঈশ্বরের ইচ্ছাতে এমনটা নয়। কারণ একবার চিন্তা করো, প্রভু যিশুর জন্মস্থান সেই বেথলেহেম শহরে, আর আমরা কোথায়? আজকের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে, কেউ কলকাতায়, তো কেউ বর্ধমানে, তো কেউ মুর্শিদাবাদে, তো কেউ আসামে। আমরা কত কত দূরে। আর ঈশ্বর প্রভু যিশুর জন্মগ্রহণ হয়েছিল বেথলেহেম শহরে। একটু ডিস্টেন্সটা মনে করো। ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের প্রেম কত সুন্দর। প্রভু যিশু
তিনি গেতসেমানি বাগান চিনতেন, কিন্তু তিনি কি আমাদেরকে চিনতেন? আমরা একবার ভাবি, কিন্তু তিনি আমাদেরকেই চেনেন। তার কারণ প্রভু যীশু আমাদের সবার জন্য, শুধুমাত্র তাদের জন্য নয়, শুধুমাত্র বেথলেহেমের জন্য নয়, গালিলের জন্য নয়, প্রভু যীশু আমাদের জন্য, আমাদের পশ্চিমবঙ্গের জন্য। আমি তো এটা উদাহরণস্বরূপ বললাম, তাই জন্য আমি এটাই বলতে চাই, বিশ্বাসে জীবন কাটাও, বিশ্বাসে স্থির থাকো, পরিস্থিতিগুলো বুঝে প্রভুর ওপরে নির্ভর করে প্রার্থনা করে চলো। কারণ আমাদের সকলের পরিস্থিতি সমান যায় না সব সময়। প্রভুকে জানার পর কেউ অনেক ভালো আছে, কেউ বা অনেক দুঃখে আছে। সে যেমনই অবস্থায় থাকুক, তাকে পরিস্থিতি বুঝে ঈশ্বরের ওপরে নির্ভর করে চলতে হবে। এটাই হলো আসল বিষয়। যেন এটা একটা কথা, একটা বাক্য মাথায় রাখবে, কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা, নিরাশা প্রভুর থেকে আমাদেরকে যেন আলাদা করতে না পারে। এটাই হলো আমাদের মেন বিষয়। আমরা প্রভুতে স্থির থাকবো, কারণ বাক্য বলছে যে শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই রক্ষা পাইবে। তাই যিশুকে জানি, সমস্যা আসলেই যিশু আমার কেউ নয়, যিশু আমার কিছুই করে না, এটা যেন না হয়ে যায়। কারণ কখনোই খ্রিস্টের প্রকৃত প্রেমের সংজ্ঞা এমনটা নয়। প্রকৃত প্রেমের সংজ্ঞা যদি হয়, তাহলে যেমনটা ঈশ্বরের বাক্য বলছে, রোমিও তার 8 অধ্যায় 35 পদ, খ্রিস্টের ভালোবাসা থেকে কোনো কিছুই কি আমাদের বিচ্ছিন্ন করতে পারে? দুঃখ, দুর্দশা, ক্লেশ, সংকট, তাড়না, দুর্ভিক্ষ, নগ্নতা বা প্রাণ সংশয়, কি তরবারির মৃত্যু? যেমন শাস্ত্রে লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন মৃত্যুবরণ করছি, লোকচক্ষে আমরা বলির মেষের মতো। পৌল যেমনটা বলল, আমাদের এই দেহ, এই মরণশীল দেহ আমরা খ্রিস্টের জন্য মৃত্যুর হাতে রোজ তুলে দিই। প্রত্যেকটা দিন যেন আমাদের এই দেহের মধ্য দিয়ে খ্রিস্টের প্রশংসা হয়, এই মর্তদেহের মধ্য দিয়ে প্রভুর প্রশংসা হয়। তাই ঈশ্বরের ভালোবাসা থেকে কখনো যেন বিচ্ছিন্ন না হয়ে পড়ি, কোনো কিচ্ছু যেন আমাদের আলাদা করে নিয়ে না যেতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রভু আমাদের হাত ধরেছেন ছেড়ে দেওয়ার জন্য নয়। তাহলে আমরা কেন প্রভুর থেকে সরব? আমাদের মনে রাখতে হবে। তো আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে এই বাক্যের দ্বারা শিক্ষা গ্রহণ করেছো এবং এই মতন চলবে। সকলে সুস্থভাবে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।